শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় রাজলক্ষ্মী পুরবী ২৫ নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে স্বামী চঞ্চল হালদার তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে স্বামীর পরিবারের দাবি, অভিমানে পুরবী আত্মহত্যা করেছেন। স্বজনরা জানান, বিদেশ যাওয়ার কথা বলে চঞ্চল হালদার ৪ লাখ টাকা দাবি করেন। টাকা এনে দিতে না পারায় পুরবীকে প্রায়ই নির্যাতন করা হতো। মঙ্গলবার বাবার বাড়ি থেকে খালি হাতে ফেরার পর বুধবার সকালে ঘরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। পুলিশ মরদেহ ময়নাতন্ত্রের জন্য মর্গে পাঠিয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। জামাই জ্বালা যন্ত্রণা দিছে, কালকে আইয়া কাকার দোকানে আইয়া টাকা পয়সা চাইছে, কাকাই কইছে না টাকাটা হনে পরে দি, মানে তুমি এখন চাও, এখন পুরবী যাও পরে টাকা পয়সা দি, মানে পুরবী থুয়া যাও যে না টাকাই ধরবে না, পুরবী যাইব হানে। ও কইছে না এই জায়গায় নাগের পড়া থাকতে পারবো না, পুরবী যে না টাকাই ধরবেন সেদিন যাইব, এ কইছে। আজকে সকালে কাকির কাছে ফোন দিছে, মা এমন আমার টাকা লেগা অনেক জ্বালা যন্ত্রণা দিতেছে, কি কও আমার কোনো মেয়ে যাইতে দেয় না, ওরে মারিয়া হলেন, ওরে আমারে মারিয়া লাইব, ওই বলে আমারে মারিয়া লাইব, কি কও তোমরা। এরপরে ফোন কাটিয়া দিছে, আর কোনো কথা কইতে দেয় না। আনি পরে ফোন আইছে আমারে বলে এই মরিয়া গেছে।